তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, এটা একটা ছোটখাটো টেক ব্লগ বলতে পারো। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি একটা ডিএসএল এর রাউটার, ডিলিং কোম্পানির 300 এমবিপিএস এর রাউটার। পোর্টগুলো 100 এমবিপিএস এর প্রত্যেকটা পোর্ট। এই রাউটারটা অ্যাকচুয়াল আপনি লোকাল ব্রডব্যান্ডের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। দেখুন পোর্টগুলো দেখুন, ডিএসএল পোর্ট বলে লেখা রয়েছে, ল্যান ওয়ান বলে লেখা রয়েছে এবং আলাদা করেও 3খানা ল্যান পোর্ট দেওয়া রয়েছে। রিসেট বোতাম, পাওয়ার অন অফ বোতাম, 12 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার সেটাও দেখা রয়েছে। নিচে পিছনের দিকে মডেল নাম্বার দেওয়া রয়েছে। মডেল নাম্বার হচ্ছে ডিএসএল 2750U রাউটারটি ডিলিংকের। আর নিচেই দেখুন এই যে ছোট্ট মতো ছিদ্র, রিসেট বোতাম আছে। রাউটারটা রিসেট করার জন্য এখান থেকেই করতে হবে, পিছনে নয়। পিছনে WPS বোতাম রয়েছে আর ওয়্যারলেস অন অফের বোতাম রয়েছে, পাওয়ার অন অফের বোতাম আর অ্যাডাপ্টার লাগানোর জায়গা। আর সামনের দিকে ডিলিংকের ব্র্যান্ডিং, সাথে রয়েছে এলইডি গুলো দেখতেই পাচ্ছেন। আর আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করব যে এই ডিলিংকের রাউটার কতজনে ব্যবহার করেছো, এই ডিএসএল রাউটার লোকাল ব্রডব্যান্ডের ক্ষেত্রে নাকি বিএসএনএল ব্যবহার করেছো সেটাও জানিও। এখন বিএসএনএল ভারত ফাইবার স্ক্রিনে অল্প কিছু করে একটা ওয়েন্টি দেখতে পাচ্ছ আশা করি। এই যে এই ওয়েন্টিটা, এই ওয়েন্টির বিষয়ে ভিডিও আসবে, কারণ ভারত ফাইবারের উপরে অনেকে প্রশ্ন করেছিল, জিজ্ঞেস করেছিল ভারত ফাইবারের উপর ভিডিও বানাও। তো ভারত ফাইবারের উপরেও ভিডিও থাকবে। ল্যান্ডফোনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এর ভিডিও থাকবে, কিন্তু এটা অনেকদিন পর ভিডিও দিচ্ছি যেহেতু চ্যানেলে, কারণ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য চ্যানেলটা আটকে ছিল। তো যে কারণে একটা ছোট ভিডিও দিচ্ছি এখন। তো অবশ্যই কমেন্ট করে জানিও এই ডিলিংকের রাউটার আপনারা কতজন ব্যবহার করেছেন এবং কোন ব্রডব্যান্ডের ক্ষেত্রে, বিএসএনএল এ নাকি না। বিএসএনএল এখন বর্তমানে এই ফাইবার কানেকশন দিচ্ছে ভারত ফাইবার, সেখানে এখন এই ধরনের রাউটারগুলো চেঞ্জ করে ওএনটি করে দিয়েছে। তো এটা এখনকার নয়। তো এই যে পোর্টগুলো দেখতেই পাচ্ছেন। তো পরের ভিডিওতে কথা হবে। অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানিও ভারত ফাইবার সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে দিও। আমি যে ভারত ফাইবার দিয়ে যে ভিডিওটা বানাবো কিছুদিন পরে বা আসবে এর মধ্যেই, সেই ভিডিওতে তোমাদের সেই প্রশ্নগুলো আমি জবাব দিয়ে দেবো ভারত ফাইবার সংক্রান্ত। ডিলিংকের এই ডিএসএল রাউটারটাও কতজন ব্যবহার করেছো সেটাও জানিও। যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওর নিচে, আমি জবাব দিয়ে দেবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, কথা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যেহেতু ফেসবুক পেজ বা আছে আমাদের, আপনারা কিন্তু আমার সঙ্গে প্রচুর মানুষের ফেসবুক এবং ইমেলে কথা হচ্ছে, ইনবক্সে প্রচুর মানুষের, প্রচুর প্রচুর মানে আমি ভাবতে পারিনি যে আমার ফলোয়ার অনেক কম ফেসবুকে, এবং ইউটিউবেও সেই তুলনায় সাবস্ক্রাইবার নেই এবং ভিউও তেমন একটা হয় না। তবুও এত মানুষ যে আমার সঙ্গে ইমেলে ফেসবুকে কথা বলছে এবং অনেকে মোবাইল নাম্বারও চাইছে, আমি ভাবতে পারছি না। জাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই, যদি এই ধরনের টেক নিউজ, টেক আপডেট, ব্রডব্যান্ডের নিউজ পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব চ্যানেল, এবং ফেসবুক পেজেও জুড়ে থেকো, লাইক করে রেখো। কারণ ফেসবুকে যেমন বললাম আপনাদেরকে, ফেসবুকে কিছুদিন আগে পর্যন্ত ভিডিও দিতে পারিনি, কারণ কি কিছু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হয়েছে, কারণ আইপিটিভি দিয়ে ভিডিও বানিয়েছিলাম বলে। তো যাই হোক, তাতে অন্য কারোর অসুবিধা হচ্ছে হয়তো, সে কারণে হয়তো কেউ কাটি করছে। যাই হোক, আমি তবুও ভিডিও বানাবো, যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ সেটাকে খারাপ বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ভারত ফাইবার সংক্রান্ত যদি অন্য কোনো কমেন্ট বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওতে আমি জবাব দিয়ে দেবো। তো দেখা হচ্ছে এবং কথা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। লাইন পোর্টগুলো দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করলাম। সুইচ রাখবে না ডিভিআর রাখবে? সুইচ ডিভিআর সব একসঙ্গে রাখবে না শুধু একটাই রাখবে সেটাই।